আর এই মুহূর্তে আমরা নজর রেখেছি মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে ইতিমধ্যে, যেখানে আমরা জানি বাজিমাত উত্তর দিনাজপুরের। অন্যদিকে রাজ্যে মহিলাদের মধ্যে প্রথম হয়েছে ঈশানী চক্রবর্তী, এবং রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকারী ঈশানী চক্রবর্তী। তবে মেয়েদের মধ্যে কিন্তু প্রথম, আরো একবার আপনাদের জানাই, যাকে এই মুহূর্তে আপনারা দেখছেন ঈশানী মহিলাদের মধ্যে রাজ্যে প্রথম। ঈশানী চক্রবর্তী বাঁকুড়ার কতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী, যার প্রাপ্ত নম্বর 694। অর্থাৎ গ্যাপটা আপনারা বুঝতেই পাচ্ছেন, শুধুমাত্র 2 নম্বর। যিনি প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের আদৃত সরকার, যার প্রাপ্ত নম্বর 696, তার থেকে শুধুমাত্র 2 নম্বরের ফারাক ঈশানীর। রাজ্যের মহিলাদের মধ্যে প্রথম হয়েছে ঈশানী চক্রবর্তী। খুবই অবাক হয়ে গেছে শুনে, রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি, এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি। আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে, তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম। এই সাফল্যের জন্য কাকে বেশি করবে? মা বাবাকে বেশি বলবো। সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে। ও তো নিজের থেকে প্রচুর পরিশ্রম করে, আর ওর সাফল্যে আমি ভীষণ খুশি। গৃহ শিক্ষকরা ছিলেন, স্কুলের টিচার, প্রত্যেকের অবদান আছে। পরিশ্রম করলে যে সফল হবে সেইটা তার প্রমাণ দিয়ে গেল। আমরা শুনলাম রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম ঈশানী চক্রবর্তীর বক্তব্য। এই মুহূর্তে যাকে আপনারা দেখছেন, মোহাম্মদ সালিম নিরল উচ্চ বিদ্যালয় পূর্ব বর্ধমান থেকে, যার প্রাপ্ত নম্বর 692। আরো একবার আপনাদেরকে জানাবো, মোহাম্মদ সালিম নিরল উচ্চ বিদ্যালয় পূর্ব বর্ধমান থেকে, যার প্রাপ্ত নম্বর 692। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি রাজ্যের 6ষ্ঠ স্থান অধিকারী অঙ্কন মন্ডল, টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল থেকে, যার প্রাপ্ত নম্বর 690। প্রথমেই অঙ্কন, তোমাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, এবং যেটা না জানলেই নয়, তোমার আগামীর পরিকল্পনা কি? হ্যালো 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 আগামী দিনের পরিকল্পনা বলতে আমি এরপরে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই। আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে অঙ্কন মন্ডলের সঙ্গে। অঙ্কন টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের স্টুডেন্ট, যার প্রাপ্ত নম্বর 690। অঙ্কন, তুমি কি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে না। তবে আমরা আরো একবার নজর রাখি রাজ্যের ফলাফলের দিকে। রাজ্যে মাধ্যমিকে বাজিমাত উত্তর দিনাজপুরের, রাজ্যের সম্ভাব্য প্রথম রায়গঞ্জ করোনেশনের আদৃত সরকার, যার প্রাপ্ত নম্বর 696। দ্বিতীয় মালদার অনুভব ও বাঁকুড়ার সৌম্য পাল। মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। এবং এই মুহূর্তে যাকে আপনাদের দেখাচ্ছি, মোহাম্মদ সালিম নিরল উচ্চ প্রাথমিক বিদ্যালয় পূর্ব বর্ধমান থেকে। মেধা তালিকায় সবচেয়ে সফল জেলা বাঁকুড়া, কলকাতা থেকে মেধা তালিকায় একমাত্র লেক টাউনের অবন্তিকা রায়। আর আবারও আমরা যোগাযোগের চেষ্টা করেছি এই মুহূর্তে অঙ্কন মন্ডল, টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, যার প্রাপ্ত নম্বর 690। অঙ্কন, প্রথমেই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর তোমার থেকে একটু জানবো, তোমার আগামীর পরিকল্পনাটা কি? আগামী দিনে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই। হ্যাঁ অঙ্কন, আরো একটা বিষয় আমরা দেখেছি যে প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা কথা বলছি, তারা কিন্তু টাইম ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন, এই দুটো বিষয়ে খুব ফোকাস করেছিলেন, তারা বলছেন। তুমিও কি একই মত? না, সেরকম কিছু না, আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করতাম। টাইম ম্যানেজমেন্ট ডিসিপ্লিন বলতে আমি যখন মনে হতো তখনই পড়াশোনা করতাম। এরকম কোনো ব্যাপার ছিল না যে আমি দিনে এই সময় পড়াশোনা করবো বা এই সময় এতক্ষণ পড়াশোনা করবো, এরকম কোনো ব্যাপার ছিল না। অর্থাৎ রুটিন বেঁধে পড়াশোনা নয়, যেমনটা ভালো লাগতো তখন তুমি তেমনই পড়তে। সেলফ স্টাডিতে কতটা জোর দিয়েছিলে তুমি? হ্যাঁ, মূলত আমি নিজে থেকেই পড়াশোনা করতাম। আমার টিউশনে যারা মাস্টার মশাইরা ছিলেন, আমি সব সাবজেক্টের টিউশনে নেই। আমার যে সমস্ত সাবজেক্টের টিউশনে নেওয়া দরকার বলে মনে হয়েছিল আমি সেই সমস্ত সাবজেক্টই নিয়েছিলাম। আর আমি মূলত বাড়িতেই পড়াশোনা করতাম, নিজেই পড়াশোনা করতাম। বা অঙ্কন, আমরা জানি যে নিজের কঠোর পরিশ্রম, সঠিক শিক্ষা এবং পরিবারের সমর্থন না থাকলে এরকম একটা জীবনের প্রথম বড় পরীক্ষা এত সহজে উতরে যাওয়া যায় না, যেখানে তুমি 6ষ্ঠ স্থান অধিকার করেছো। সেক্ষেত্রে তোমার মূল মন্ত্রটা কি ছিল?
মূল মন্ত্র বলতে আমি চাইতাম যে আমি শিখব, আমি কখনো মুখস্থ করার উপরে জোর দিইনি, আমি শিখেছি এবং পরীক্ষার হলে আমি যেটা পেরেছি, যেটা শিখেছি সেটাই লিখেছি। বেশ, অনেক অনেক ধন্যবাদ। আমরা এক এক করে কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছি, আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি। অষ্টম হয়েছেন সৃজয়ী ঘোষ, নবনালন্দা শান্তিনিকেতন হাই স্কুল, যার প্রাপ্ত নম্বর 688। সৃজয়ী, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমরা প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছি, তাদের আগামীর পরিকল্পনা কি সেটা একটু জানার চেষ্টা করছি, যাতে এই মুহূর্তে যারা দেখছেন টেলিভিশনে, অর্থাৎ যারা মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদেরও কোথাও না কোথাও তারা একটু টিপস পায়। তুমি কি বলবে তাদের জন্য? আমি খবরটা পেয়ে ভীষণভাবে আপ্লুত, এবং আমার বাবা মা আমার স্কুলের কাছে যে সম্মানটা আনতে পেরেছি এটা ভেবে ভীষণই ভালো লাগছে। চেষ্টা হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ সৃজয়ী শোনা যাচ্ছে। হ্যালো সৃজয়ী শোনা যাচ্ছে। হ্যাঁ, তো ভীষণভাবে আপ্লুত এবং ভীষণই আনন্দিত। চেষ্টা করব আমার একাডেমিক জার্নির বাকি পার্টটাও যাতে ডেডিকেশনের সাথে পড়াশোনা করতে পারি এবং আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। একেবারে তুমি লক্ষ্যে পৌঁছাও, সেই শুভকামনা আমাদেরও রইল। তোমার প্রিয় সাবজেক্ট কি সৃজয়ী? সব সাবজেক্ট পড়তেই আমার খুবই ভালো লাগতো, ম্যাথামেটিক্সটা খুবই ভালো লাগতো। বাহ, অর্থাৎ অঙ্ক করতে তোমার খুব ভালো লাগতো। সৃজয়ী, আমরা দেখেছি যে কঠোর পরিশ্রম আর টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। তুমি কিভাবে টাইম ম্যানেজ করতে, অর্থাৎ নির্দিষ্ট রুটিন করে, মানে সোমবার সকালবেলা এই সাবজেক্ট পড়বো তো সোমবার বিকেলে এই সাবজেক্ট পড়বো, তেমন করে রুটিন করতে, নাকি তুমি সেলফ স্টাডি এবং নিজের ইচ্ছা মতন পড়াশোনাটাতেই তুমি জোর দিতে? আমি বরাবরই সেলফ স্টাডি এবং নিজের ইচ্ছার মতো পড়াশোনাটায় জোর দিতাম। যেদিন যেরকম প্রোগ্রাম থাকতো, যে সাবজেক্টটার প্রেশার থাকতো, যেটা তখন পড়তে হবে, সেই ওয়াইজই পড়তাম। ওইভাবে পার্টিকুলার সাবজেক্ট হিসেবে পড়তাম না, সব সাবজেক্টে সমান মানে এফোর্ট দিতাম এবং ডেডিকেশন দিতাম। বেশ, অনেক অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি যিনি সপ্তম স্থান অধিকারী করেছেন, দেবদ্রিতা চক্রবর্তী, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, যার প্রাপ্ত নম্বর 689। সরাসরি দেবদ্রিতা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আগামীর পথ তোমার আরো মসৃণ হোক, সেটা তো শুভকামনা রইল। তবে প্রথমেই প্রত্যেক ছাত্রছাত্রীকে যেটা আমি জিজ্ঞাসা করছি, কৃতি ছাত্রছাত্রীদের আগামীর পরিকল্পনা কি, নিজেকে কোন জায়গায় দেখতে চাও? আগামীর পরিকল্পনা বলতে এখন আপাতত নিট ইউজির প্রিপারেশন নিচ্ছি, পরে রিসার্চ করার ইচ্ছে আছে। কান থেকে খুলে যাবে এটা। আচ্ছা, আর যেটা তোমার মূল মন্ত্র, অর্থাৎ এই যে তুমি সপ্তম স্থান অধিকার করলে, সেখানে কোথাও না কোথাও নিশ্চয়ই অনেক রুটিন ছিল, অনেক ছক কষে অঙ্ক করা ছিল যে এই এই বইতে আমি পড়াশোনা করব, সেরকম কিছু টিপস তুমি দেবে যারা এবার মাধ্যমিকে অ্যাপিয়ার করবে? মাধ্যমিক খুব একটা কঠিন পরীক্ষা নয়, বছরের প্রথম থেকে একটু একটু করে পড়লেই হয়ে যাবে। আমি সেরকম বাধা ধরা আমার কোনো রুটিন ছিল না, আমি একটু একটু পড়েছি বছরের প্রথম থেকে, আর কিছুই করিনি সেরকম। শুধুই কি পড়াশোনা, নাকি তার পাশাপাশি আরো কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল? টেনে পড়াশোনা ছাড়া সেরকম কিছু করা হয়নি, গল্পের বইটাই খালি পড়তাম, আর মানে পড়াশোনা বাদ দিয়ে। আর গান, ছবি আঁকা, কবিতা বলা, এগুলো ভীষণ কম হয়েছে, তবে সুযোগ পেলে গান শুনেছি প্রচুর। বাহ, দেবাদ্রিতা, তোমাকে আগামীর জন্য শুভকামনা জানাই, অনেক ধন্যবাদ। এবং আমরা নজর রেখেছি মাধ্যমিকের ফলাফলের উপর। অদ্বৈত সরকার, প্রাপ্ত নম্বর 696। দ্বিতীয় হয়েছে মালদার অনুভব ও বাঁকুড়া সৌম্যপাল। মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। মেধা তালিকায় সবচেয়ে সফল জেলা বাঁকুড়া। কলকাতা থেকে মেধা তালিকায় একমাত্র লেক টাউনের অবন্তিকা রায়। 70 দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ। মাধ্যমিকে প্রথম অদ্বৈত সরকার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশনের ছাত্র অদ্বৈত। প্রাপ্ত নম্বর তার 696।
খুবই অপ্রত্যাশিত। ভেবেছিলাম যে ভালো রেজাল্ট করব, তবে যে রাজ্যে প্রথম স্থান অধিকার করব সেটা ভাবিনি। সকলের হাতে রয়েছে, বাবা মা দিদি যারা আমাকে সারা বছর পড়িয়েছেন, টিচিং স্টাফ, স্কুলের টিচিং স্টাফ, প্রাইভেট টিউটার, সকলের অবদান রয়েছে। আপাতত মেডিকেল লাইন পার্সিউ করার ইচ্ছে রয়েছে। ও ওই রকম পার্টিকুলার না, ও সবসময় বইটা নিয়েই ভালোবাসতো, যখন মনে হতো তখনই পড়তো আর কি। পড়ার নিয়ে ওকে কোনোদিন বলতে হয়নি ছোটো থেকে যে পড়তে বসো বা পড়ো, ওর যখন ইচ্ছা তখনই ওর পড়া ও করে দিত। খুব ইচ্ছা ও মানে মেডিকেল লাইনে যাবে, দেখা যাক এখন কি হয়। তখন এতই আনন্দ হয়েছিল যে কথা বলার মতো ভাষা ছিল না। মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় বাঁকুড়ার সৌম পাল। বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম, প্রাপ্ত নম্বর 694। খুব ভালো লাগছে আর কি, মানে বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি দ্বিতীয় হয়েছি। কোনো সময় মেনে পড়তাম না, মানে যখন সময় পেতাম তখনই পড়তাম, আর টিচাররা যেগুলো বলে গেছে শুধু সেগুলোই করেছি। হবি ওই গান, কিছু তবলা বাজানো, আর এমনি আঁকা, ছবি আঁকা। কোন সাবজেক্ট সব থেকে প্রিয়? ফিজিক্স আর ম্যাথ। এই রেজাল্টের ক্রেডিট কাকে দেবে সব থেকে বেশি ক্রেডিট? আমার মা বাবা আর টিচার, স্কুল টিচার বা টিউশন টিচার। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পার্সু করতে চাই আর রিসার্চ করতে চাই। মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় অনুভব বিশ্বাস। মালদার ইংরেজ বাজারে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র অনুভব, প্রাপ্ত নম্বর 694। মাধ্যমিকে তৃতীয় এবং মেয়েদের মধ্যে প্রথম ঈশানী চক্রবর্তী। বাঁকুড়া কোতলপুর সরোজবাসিনী বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর 693। মেয়েদের মধ্যে প্রথম এবং মাধ্যমিকে তৃতীয় ঈশানী চক্রবর্তী, বাঁকুড়া কোতলপুর সরোজবাসিনী বিদ্যালয়ের ছাত্রী ঈশানী, তার প্রাপ্ত নম্বর 693। খুবই অবাক হয়ে গেছে শুনে, রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি, এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি। আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে, তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম। এই সাফল্যের জন্য কাকে বেশি ইয়ে করবে? মা বাবাকে বেশি করবো। সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে। ও তো মানে নিজের থেকে প্রচুর পরিশ্রম করে, আর ওর সাফল্যে আমি ভীষণ খুশি। গৃহ শিক্ষকরা ছিলেন, স্কুলের টিচার, প্রত্যেকের অবদান আছে। পরিশ্রম করলে যে সফল হবে সেইটা তার প্রমাণ দিয়ে গেল। 70 দিনের মাথায় প্রকাশ মাধ্যমিকের ফল। গতবারের তুলনায় বাড়ল পাসের হার। এবার পাসের হার 86.56%। মেধা তালিকায় 66 জন। মেধা তালিকায় জয় জয়কার জেলার। এবছর কোন পরীক্ষার্থীর ফল অপ্রকাশিত নেই। মাধ্যমিকে প্রথম অদ্রিত সরকার, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশনের ছাত্র অদ্রিত, প্রাপ্ত নম্বর 696। মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় বাঁকুড়ার সৌম পাল। বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম, তার প্রাপ্ত নম্বর 694। এবং মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় অনুভব বিশ্বাস। মালদার ইংরেজ বাজার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র অনুভব, তার প্রাপ্ত নম্বর 694। মাধ্যমিকে তৃতীয় এবং মেয়েদের মধ্যে প্রথম ঈশানী চক্রবর্তী। বাঁকুড়া কোতলপুর সরোজবাসিনী বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর 693।